নমস্কার বন্ধুরা, প্রবাসী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সামনে আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালাকাঁদের রেসিপি। তার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলো একবার দেখে নেওয়া যাক। 1 বাটি দুধ, হাফ বাটির মতন চিনি, এখানে লাগছে হাফ বাটি ছানা, হাফ বাটির থেকেও কম গুঁড়ো দুধ, পেস্তাটাকে আমি এইভাবে দরদরা করে একটু কুটে রেখেছি, এলাচের গুঁড়ো আর ঘি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার আমি প্রথমে গ্যাসটাকে চালু করে নেব। 1 বাটি দুধ আর এর মধ্যে আমি মিক্স করব 2 চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দুধটা যেহেতু ঠান্ডা আছে ওই কারণে আমি এখনই গুঁড়ো দুধটা মিক্স করে দিলাম। গরম দুধে দিলে পরে না দলা পেকে যাবে, ওই কারণে। এবার আমি এই দুধটাকে ফুটিয়ে একদম অল্প করব, তারপর আবার দেখাচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ বাটি চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকম আন্দাজে দিয়ে নেবে। এই দুধটাকে ততক্ষণ জাল করবো যতক্ষণ না আমার হাফ না হয়ে আসছে। তো চলো আবার পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আগের পর আমি এর মধ্যে দিয়ে দেবো ছানা আর দিয়ে দেবো, এখানে আমি 2 চামচ আগে দিয়েছিলাম গুঁড়ো দুধ, এখন আমি দিয়ে দেবো 2 চামচের মতন গুঁড়ো দুধ। পুরোটাই দিয়ে দিলাম। আর যাবে এখন এর মধ্যে এলাচের গুঁড়ো। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। এটা কিন্তু এটা একটু শুকা। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার একদম পুরো শুকিয়ে গেছে। আর এরকমই রাখতে হবে এটা, এর থেকে বেশি আর শুকানো যাবে না। এরপর আমি গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দেবো। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব, তারপর আবার দেখাচ্ছি। এরপর আমি থালাটার মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নেব। ঘিটা আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি। এরপর আমি এই মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে নেব। আর এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুটস আমি এর উপরে দিয়ে দেবো। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এটা এবার আমার ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এবার কেটে তোমাদের দেখাবো।
আর এটাকে গরম অবস্থায় কিন্তু কখনোই কাটতে যাবে না, একটু ঠান্ডা হবে তারপরে কাটবে। এই দেখো, দেখেছো? রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।